দেশের বাজারে অফিসিয়ালি ইনফিনিক্স নোট 15 সিরিজের কিন্তু তিনটা স্মার্টফোন লঞ্চ হয়ে গেল। ইনফিনিক্স নোট 15, ইনফিনিক্স নোট 15 প্রো, দেন ইনফিনিক্স নোট 15 প্রো প্লাস, যেখানে এবার এই তিনটা ডিভাইসে কিন্তু ব্যবহার করা হয়েছে অ্যালয় স্পেস অ্যালুমিনিয়াম, তার সাথে ডিপসিকের সাথে কোলাবরেশন। তবে সীমাবদ্ধতা এখানেই নয়, আরো থাকছে IP64 এর মতন রেটিং, তার সাথে 6.78 ইঞ্চি মাপের জীবন্ত জিরো বেজেললেস একটি ডিসপ্লে, সাথে 5200 mAh এর ব্যাটারি, সাথে অ্যালুমিনিয়াম ফ্রেম এবং হার্টবিট সেন্সরটাকেও মিস করবো না। কথা বলছিলাম ইনফিনিক্স নোট 15 প্রো সম্পর্কে। হ্যাঁ, এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটির ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে জানবো। তাহলে দেরি কিসের? চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো এবং ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যেখানে স্মার্টফোনটির ডিজাইন অবশ্যই স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, যেখানে ফ্রেমে ব্যবহার করা হয়েছে মেটাল কিংবা অ্যালুমিনিয়াম, যেটা আমরা সবসময় ফ্ল্যাগশিপ স্মার্টফোন গুলোতে পেতাম, এখন কিন্তু বাজেট সিরিজও দেওয়া শুরু করেছে। যেখানে পোর্টস এন্ড বাটনের কথা উঠলে 3.5mm হেডফোন জ্যাকের গর্তটি ছাড়া বাকি সবকিছু এখানে থাকছে। যার ব্যাকে আমরা দেখতে পারবো এই ট্রিপল ক্যামেরা সেটআপ উইথ হ্যালো অ্যাক্টিভ লাইটিং। মূলত হ্যালো অ্যাক্টিভ লাইটিং এর কাজ হচ্ছে আপনার ইনকামিং কল বলুন কিংবা নোটিফিকেশন বলুন, সেক্ষেত্রে এটা কিন্তু পপ আপ করে উঠবে। আর এই হলো অ্যাক্টিভ লাইটিং এর মধ্যেই কিন্তু আপনার দেওয়া হয়েছে হার্টবিট সেন্সরটা, যেখানে আপনি আঙ্গুল রাখলে কিন্তু আপনার হার্টবিটটা মিস আপনাকে মেপে দিবে, যেটা আসলে কতটা কাজে তা আপনারাই ভালো বুঝবেন। যেটি ফ্রন্ট আসলে আমরা দেখতে পারবো 6.78 ইঞ্চি মাপের ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি 10 বিটের একটি ডিসপ্লে, তার সাথে 1300 নিটস এর পিক ব্রাইটনেস এবং 144 হার্জ এর হাই রিফ্রেশ রেট। এক কথায় ডিসপ্লে সেকশনটা আপনার মাখনের মতনই কাজ করবে। ডিসপ্লে কালার ক্যালিব্রেশন এই বাজেটে মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে 90% এর উপরে আপনার SDR হওয়ায় সিনেমা বেজেলের পরিমাণ কিন্তু খুবই সামান্য বলতে পারেন। এক কথায় ডিসপ্লেতে দেখা প্রতিটা কন্টেন্ট আপনাকে জীবন্ত করে তুলবে। এবারে কিছুটা স্মার্টফোনটার ভেতরে সম্পর্কে জানা যাক, কারণ স্মার্টফোনটিতে এবার চিপসেট হিসেবে তারা ব্যবহার করেছে MediaTek Helio G100 Ultimate, যেটা 6nm বেস্ট একটি অক্টা-কোর প্রসেসর। তবে বাংলাদেশে আসলে যে প্রাইস পয়েন্টে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু একটু বেটার চিপসেট আশা করে থাকি, যার ফলে পাবজির মতন গেম আমরা HD তে সর্বোচ্চ হাই সেটিং এ রেখে প্লে করতে পারবো। তবে এখানে অবাক করার কোনো বিষয় নাই, চিপসেটের নাম শেষে আলটিমেট আছে, তবে এটা কাজ আসলে আলটিমেট না, এটা অনেকটাই কিন্তু আপনার Helio G99 এর হালকা আপডেটেড ভার্সন। তার সাথে চিপসেট দুটার রেজাল্ট কিন্তু অলমোস্ট কাছাকাছি, আপনার সিমিলার, আর স্কোরও কিন্তু 19-20 এর মতন পার্থক্য। তাই আসলে এই বাজেটে আমরা বেটার কিছু আশা করে থাকি। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এর সাথে আসা স্মার্টফোনটিতে আমরা আগামী 2 বছরের মেজর আপডেট দেখতে পাবো, এবং ব্যাকএন্ডে UI হিসেবে এখানে দেওয়া হচ্ছে তাদের XOS 15, এবং এখানে 3 বছরের কিন্তু সিকিউরিটি প্যাচ লেভেল আপডেটটাও দেখতে পারবো। সেদিক দিয়ে মোটামুটি ঠিকঠাকই বলবো আমি। তার সাথে মালে G57 MC2 এর জিপিউটা তো রয়েছে, যেটা আমরা বাজারে 8256 এবং 12256 এই দুইটি র্যাম ভ্যারিয়েন্টে অ্যাভেলেবেল দেখতে পাবো। যেখানে UFS 2.2 এর র্যাম ট্র্যাপ এবং LPDDR4X এর ইন্টারনাল স্টোরেজ হওয়ায় মোটামুটি রিড এবং রাইডের ক্ষেত্রে একটা ভালো স্পিড দেখতে পাবো। তবে ডিসপ্লে সেকশনে একটা পয়েন্ট আমি অবশ্যই মিস করেছি, এবং এটিকে প্রোটেকশন করার জন্য কিন্তু আপনার কর্নিং গোরিলা গ্লাসের প্রোটেকশন এবং তার সাথে অলওয়েজ অন ডিসপ্লের মতন কিন্তু ফিচারটা দেখতে পাবো। ইভেন মাল্টিমিডিয়াতে বেটার এক্সপেরিয়েন্সের জন্য এখানে দেওয়া হয়েছে ডুয়েল স্টোরেজ স্পিকার উইথ JBL, এবং ডিসপ্লেতে কিন্তু আরো থাকছে 100% DCI P3 হোয়াইট কালার গেম মোড। পারফরমেন্স নিয়ে যদি এক বাক্যে কথা বলে আহামরে প্রো লেভেল গেমিং করতে পারবেন তা না, যেখানে পাবজির মতন গেম HD তে হাই ফ্রেম সেটিং এ রেখে প্লে করতে পারলেও আপনি লো সেটিং এ রেখে প্লে করলে বেশি বেটার এক্সপেরিয়েন্স পাবেন। তাই সেক্ষেত্রে ক্যাজুয়াল টাইপের গেমিং করে থাকলে ঠিক আছে, তাই পারফরমেন্সে কিছুটা ডিসঅ্যাপয়েন্টেড করবে এই বাজেটে। যার ব্যাকে ট্রিপল ক্যামেরা সেন্সর দেখলো, কাজের সেন্সর দুইটা 50 মেগাপিক্সেলের মেইন ওয়াইড যুক্ত ওয়াইড সেন্সর দেয়, সেকেন্ডারিতে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড। ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1440p তে 30fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন, তবে 1080p তে শুট করে বেশি বেটার স্টেবল মনে হবে। আর ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা তো রয়েছেই। আর ব্যাক ক্যামেরা কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ টাইপের ছিল, আপনার দিনের বেলাতে কিংবা প্রপার লাইট কন্ডিশনে মোটামুটি ভালো ছবিগুলি তুলতে পারবেন। তবে কিছু ক্যামেরা এক্সাম্পল স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, এখানে আরটি যে সেন্সরটা রয়েছে ওটা আপনার হচ্ছে ফ্লিকার সেন্সর, তবে 7.3 মিলিমিটার থিকনেস এবং 198 গ্রাম ওজনের সাথে আসা স্মার্টফোনটিতে কিন্তু ব্যবহার করা হয়েছে 5200 mAh এর একটি ব্যাটারি, যেটা আপনাকে নর্মাল ইউজে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। আর বক্সে তো 90 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রিককে প্রোভাইড করেছে, ফলে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে আপনি 0 to 100% চার্জ ইজিলি করে নিতে পারবেন। তবে এতে একটা প্লাস পয়েন্ট রয়েছে, আপনার এখানে কিন্তু আপনার 30 ওয়াটের ওয়্যারলেস ম্যাক্স চার্জিং এরও কিন্তু সাপোর্ট রয়েছে, তার সাথে 10 ওয়াটের কিন্তু রিভার্স ওয়ার চার্জিং এরও। তবে মিস যাবে না এই রিভার্স ওয়্যারলেস চার্জিং টু এবং বাইপাস চার্জিং, যেখানে তারা সিকিউরিটি সেকশনে দিয়েছে কিন্তু আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তার সাথে দেওয়া হয়েছে আরো বেশ কিছু এজেন্সিয়াল সেন্সর, যেটার বর্তমান প্রাইস আমাদের দেশের বাজারে নির্ধারণ করা হয়েছে বেস ভেরিয়েন্টের জন্য 31,999 টাকা, তাও আবার অফিসিয়াল ভাবে। তবে আমি মনে করি এই প্রাইস পয়েন্টে অন্যান্য যেসব চাইনিজ ব্র্যান্ড রয়েছে আমাদের দেশে, এগুলো কিন্তু এর থেকে বেটার স্পেসিফিকেশন অফার করছে। আপনি অবশ্যই ইন্টারনেটে কিছুটা ঘাটাঘাটি করলেই পেয়ে যাবেন। তবে আপনারাও যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর, কারণ আপনাদের নিজেদেরও কিন্তু স্বাধীনতা বা সার্বভৌমত্ব রয়েছে।